Assalamu alaikum, my dear friend. My name is Saidur Rahman. I'm the CEO and Chief Instructor of Creative English Academy. This is the Creative English course, batch number 44, and this is the orientation class. So, we are going to start our new journey about learning English. So, my dear friend, hopefully all of you are fine and having a wonderful time. So, my dear friend, আপনারা কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন? দুই একজন বলতে পারেন। আমি জিজ্ঞেস করব জহিরুল ইসলাম, এমডি জহিরুল ইসলাম, কুড ইউ হিয়ার মি প্লিজ? জহিরুল ভাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন? আপনাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, এখন আপনারা কথা বলতে পারবেন, চাইলে আমার সাথে টেক্সট কথা বলতে পারবেন। তো কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছেন, ঠিক আছে। তো জি আপনারা আলহামদুলিল্লাহ। কেন আসলে মূলত আমাদের এই ব্যাচে যুক্ত হয়েছেন? আপনাদের উদ্দেশ্য কি মূলত বলেন তো, এক দুই এক লাইনে সংক্ষেপে। ইংরেজি ভাষা কি করা, শেখা, তাই না? ইংরেজি ভাষা শিক্ষিত শিখে হওয়ার আমরা জন্য স্যার। হ্যাঁ জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। তো যাই হোক, আমরা একে অপরের সাথে পরিচিত হব। এই পরিচিত হওয়ার আগে আমাদের তো মূলত জানতে হবে কিভাবে নিজেদের পরিচয় দিতে হয়, তাই না? জানতে হবে না? জানতে হবে। জি স্যার। তো আপনারা আমাকে জাস্ট সর্বপ্রথম একটা কমিটমেন্ট দেন, আমি সর্বপ্রথমই আমার ব্যাচের স্টুডেন্টদের কাছ থেকে এই কমিটমেন্ট নেই। সেটা হলো, এখন থেকে আমরা যা বলবো ইংরেজিতে, যা শুনবো ইংরেজিতে, যা পড়বো ইংরেজিতে, যা লিখবো ইংরেজিতে। না পারি পারি, ভুল হলে হবে, আমাদের এই সকল কিছু না ভেবে ইংরেজি শিখে যাওয়ার চেষ্টাটাকে অব্যাহত রাখতে হবে। এবং এই যে জার্নি, আমাদের 90 দিনের জার্নি, এই জার্নিতে আমি যে নির্দেশনাগুলো দিব, সেই নির্দেশনা ফলো করে অন্তত পক্ষে নিজের 50% অ্যাবিলিটি বা ইচ্ছে, প্রচেষ্টা আমার সাথে দিতে আপনারা সবাই ইনশাল্লাহ প্রস্তুত তো? এই কমিটমেন্ট দিচ্ছেন তো আমাকে? সবাই নিয়মিত আমার কথাগুলো অনুসরণ করে ইংরেজি শেখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবেন, কি বলেন? কথা দেওয়া যায়? ইনশাল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ জি। স্যার আমরা আচ্ছা, সবাই হাত জি, তোলেন যারা যারা ইনশাল্লাহ। কথা দিলেন, কমিটমেন্ট দিলেন। যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে ক্লাসটা, তো আমি সবার কাছ থেকে পরবর্তীতে ধরবো সবাইকে এক এক করে। সো হাউ টু রেইজ দ্য হ্যান্ড, আপনার নামের উপরে ক্লিক করতে হবে পার্টিসিপেন্ট থেকে, তারপর রেইজ দ্য হ্যান্ড অপশনে ক্লিক করতে হবে, তাহলে আপনার হাত উঠে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন আপনারা সাথে সাথে এটাও বলবেন, চ্যাটে লিখবেন যে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। আমরা চ্যাট বক্সে দেখবো যে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছেন, আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে? তো কে কোথা থেকে জয়েন করেছেন আপনারা লেখেন, জাস্ট আপনাদের কান্ট্রি বা ডিস্ট্রিক্ট নেমটা লিখতে পারেন। কে কোথা থেকে আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছেন। আই এম ফ্রম কক্সেস বাজার, সারোয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপরে থিঙ্কপ্যাড, এখানে আই এম ফ্রম কি, কাতার থেকে জয়েন করেছেন, জামালপুর থেকে জয়েন করেছে, কুমিল্লা থেকে জয়েন করেছে, মার্শাল্লাহ অনেক ভালো, কাতার থেকে। আই এম ফ্রম কিশোরগঞ্জ, মার্শাল্লাহ কিশোরগঞ্জ থেকে জয়েন করছে এক ভাই। তারপর সাউথ কোরিয়া থেকে জয়েন করেছে আলী ভাই, থ্যাংক ইউ সো মাচ আলী ভাই এত দূর থেকে আমাদের সাথে জয়েন করার জন্য। তারপরে আব্দুল্লাহ ভাই জয়েন করেছে মিরপুর থেকে, জয়েন করেছে ঢাকা মিরপুর, মাসুদ ভাই, আমার মেজো ভাইয়ের নাম মাসুদ। আচ্ছা যাই হোক, এমডি মানিক ভাই জয়েন করেছে কাতার থেকে। অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আপনারা যে যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এত দূর থেকে আমার উপরে বিশ্বাস রেখে, আমাদের প্রতিষ্ঠানের উপরে বিশ্বাস রেখে জীবনে সফল হওয়ার জন্য ইংরেজি ভাষা শেখার লক্ষ্যে এখানে যুক্ত হয়েছেন, সবার স্বপ্নগুলোকে আল্লাহ তাআলা পূরণ করুক, আমাদেরকে শেষ পর্যন্ত এখানে মানে চেষ্টা করে যাওয়ার, সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করে যাওয়ার জন্য ধৈর্য ধারণ আমার দেখে আর কি আল্লাহ তাআলা সেই প্রত্যাশা করবো। ওকে, তো ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলেন আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করি যে কিভাবে আমরা এই প্রোগ্রামটাকে লঞ্চ করবো। ঠিক আছে? ঠিক আছে, চলেন এখন আমরা একটু স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা একটু দেখে নেই যে আমাদের এই কোর্সটাকে আমরা কিভাবে ডিজাইন করেছি, যে কিভাবে আমরা কোর্সের ক্লাসগুলোকে কন্ডাক্ট করবো। হ্যাঁ, এটা দেখা তো জরুরি আমাদের। তো মূলত বন্ধুরা, এই কোর্সের যে ক্লাসগুলো আমি প্রোভাইড করব আপনাদেরকে, এটা কিন্তু বিভিন্ন স্টেজে হবে। অর্থাৎ মনে রাখতে হবে একটা ব্যাপার, ইংরেজি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ স্কিল। হ্যাঁ, এটা একটা বিভিন্ন কিছুর মতো স্কিল। আমরা যেমন অনেকে গাড়ি চালাইতে পারি, গাড়ি চালানো যেমন একটা স্কিল, এরকম ভাবে বিভিন্ন ধরনের স্কিলের মধ্যে ইংলিশও কি একটা স্কিল। অর্থাৎ আপনি যদি এই ইংলিশ স্কিলে দক্ষতা অর্জন করতে চান, ইংরেজি ভাষায় ভালো করতে চান, তাহলে আপনাকে সবসময় মনে রাখতে হবে ইংরেজি ভাষার যে মৌলিক ব্যাপারগুলোকে আছে, সেই ব্যাপারগুলো ফোকাস রেখে ইংরেজি শেখার চেষ্টা করা। আদারওয়াইজ এটা কখনোই পসিবল নয় আপনার পক্ষে কি করা, ইংরেজির মতো একটা এত চমৎকার স্কিলে দক্ষতা অর্জন করা। এই জন্য আপনাকে কি করতে হবে, সবসময় মনে রাখতে হবে আপনাকে স্পিকিং স্কিল, গ্রামার, লিসেনিং, রাইটিং এবং রিডিং, এই সকল মৌলিক ব্যাপারের উপরে ফোকাস রেখে শিখতে হবে, যেন আপনি ভাষার সকল শাখায় দক্ষ হন।
শুধুমাত্র স্পিকিং করতে চাচ্ছেন, আপনি লিসেন করবেন না, এটা হবে না কিন্তু। এই জন্য আমরা কোর্সটাকে ডিজাইন করেছি সবকিছুর উপরে। প্রথম 10টা ক্লাস থাকবে স্পিকিং এবং গ্রামারের উপরে বেস করে, যাতে আপনারা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারেন, আমার সাথে পরবর্তী ক্লাসগুলোতে ইংরেজিতে টকিং করতে পারেন। এই জন্য দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস 10 ক্লাসেস। ওকে, আপনারা একেবারে বেসিক থেকে শিখবেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, ধাপে ধাপে এটা কন্টিনিউয়াসলি চলবে। লিসেনিং কি করতে হবে আমি প্রোভাইড করব। তৃতীয়ত হলো গিয়ে প্রেজেন্টেশন থাকবে, যেটা হলো গিয়ে আমাদের যে কোনো একটা টপিকের উপরে কথা বলার অ্যাবিলিটি অর্জন করা, এটা থাকবে। কনভারসেশন মেক করা মানে ডায়ালগ যেটাকে বলা হয়, আমরা ইংরেজিতে কথা বলতে গেলে একে অপরের সাথে যেভাবে কথা বলবো, সেটা ভোকাবুলারি শেখা, এই ব্যাপারটাকে মাথায় রাখবো। আমরা এবার নতুন যুক্ত করেছি এখানে। তো আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না বন্ধুরা? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে। ক্লাসটা রেকর্ডও তো হচ্ছে, তাই না? ওখানে দেখেন তো আপনার নামের উপরে গোল কোন সার্কেল ঘুরতেছে কিনা, ঘুরতেছে? জি স্যার, রেকর্ড বুঝতেছি। জি 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 হ্যাঁ, ওটা যদি স্যার না এটা থাকে আমাকে বলবেন যে স্যার এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনাদের সবার কোশ্চেন নিব, আমাকে একটু এক্সপ্লেন করতে দেন কাইন্ডলি। 5 নাম্বার যেটা মিড রিভিউ বা ফাইনাল এক্সাম, এই ধরনের এক্সামের ব্যবস্থা থাকবে, আপনাদের প্রোগ্রেস আমরা যাচাই করব, পুরস্কারের ব্যবস্থা থাকবে। এবং আরেকটা নতুন ব্যাপার এখানে আমি চাই যুক্ত করতে, সেটা হলো রেগুলার নোটবুক অ্যান্ড হোমওয়ার্ক অ্যাক্টিভিটি, এটা কন্টিনিউ থাকুক। এখন অনেকে আমরা ভাববো যে স্যার হোমওয়ার্ক কেন দরকার? হোমওয়ার্কটা আসলে এই জন্য দরকার, আপনার অ্যাটেনশনটা জরুরি। ইংরেজির অনেক মৌলিক কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের মাথায় কাজ থাকে না বা কাজ করে না, যেমন শব্দার্থ আছে, উচ্চারণের ব্যাপার স্যাপার আছে, এগুলো খাতায় যদি তৈরি থাকে নোটটা, তাহলে যে কোনো সময় ইনস্ট্যান্টলি মোবাইল দেখার চাইতে খাতায় দেখে শেখাটা আপনার জন্য বেস্ট। এই জন্য সবাই একটা নোট খাতা আজকে অবশ্যই তৈরি করে ফেলবেন, না করে থাকি। ওকে, তাহলে এই সকল বিষয়ের উপরে যদি ক্লাসগুলো নিতে হয় বা সাজাতে হয়, কিভাবে ক্লাসগুলো নিতে হবে এটার দায়িত্ব আমার। আপনাকে কি করতে হবে এটাও আমি আপনাকে দেখাই দিব। আপনার কাজ জাস্ট প্রতিদিন অন্তত পক্ষে অ্যাটলিস্ট 1 ঘন্টা ইংরেজি শেখার সময় দেওয়া, ক্লাস থাকুক আর না থাকুক। ওকে, ইনশাল্লাহ পারবেন তো, কি বলেন? নিজের স্বপ্নকে কিন্তু সফল ইনশাল্লাহ করতে আসছেন ভাই। আমি তখনই সফল হব ইনশাল্লাহ আমি আপনাকে সফল দেখব। আমি যদি আপনাকে সফল দেখি তাহলে আমি মনে করব আমি নিজে সফল। এখন আপনাকে যদি ব্যর্থ হতে দেখি তাহলে আমারই কষ্ট হবে। এই জন্য আমি প্রচুর চেষ্টা করব আপনাদেরকে সফল করার জন্য, সৃষ্টিকর্তা যদি সহায় থাকে। তো আপনাদের ক্লাস মূলত সপ্তাহে 3 দিন, উইকলি 3 ডেজ, সানডেজ, টুয়েসডেজ অ্যান্ড থার্সডেজ, অর্থাৎ রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার 9টা 15-তে। ঠিক এই সময় আমরা ক্লাসটার লিঙ্ক দিয়ে দেবো পরবর্তী ক্লাস থেকে। এই ক্লাসগুলো হবে জুম থেকে, এখন যেভাবে হলো। ওকে, তো এই হলো গিয়ে বেসিক ম্যাটার। আমরা ইংলিশ স্পিকিং প্রেজেন্টেশন শিখবো প্রায় 10টা। ঠিক আছে, 10টার মতো প্রেজেন্টেশন হবে আমাদের, যেখানে আমরা দক্ষ হবো এক একটা মৌলিক বিষয়ের উপরে, ইংরেজিতে কিভাবে দক্ষ হতে হয়, কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়। এবং এই প্রেজেন্টেশন তৈরি করা থেকে শুরু করে রিডিং, রাইটিং সবকিছুতে ভালো করার জন্য ইংরেজির বেসিক যা যা জানতে হয় সব আমরা শিখবো। টু বি ভার্ব থেকে শুরু করে টেন্স, প্যাসিভ সব। ওকে, এটা ধরো মাথায় থাকে। তো এই হলো গিয়ে আমাদের টার্গেট। তো সবাই সর্বপ্রথম কি করবেন, একটা চমৎকার একটা নোটবুক তৈরি করে ফেলবেন, এটা যেন মাথায় থাকে। ওকে, তো এই হলো গিয়ে ম্যাটার, 3টা ধাপে ক্লাস হবে। এখন আমরা একটু মূল আলোচনায় আসি যে ইংরেজিতে ভালো করতে হলে আসলে আমাদের কি করা উচিত। ঠিক আছে, ইংরেজিতে আমি যদি একটা কিছু করতে চাই, আচ্ছা বাংলাতে প্রথমে আজকে আপনাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, ওয়ার আর ইউ ফ্রম, আপনারা কোথা থেকে আসছেন? তো অনেকে লিখছেন আই এম ফ্রম কুষ্টিয়া। ঠিক আছে, তা অথবা অনেকে লিখছেন আই লিভ ইন কাতার। ঠিক আছে, আমি বাস করি, কাতারে বাস করি। এই যে আপনারা বাক্যগুলো লিখছেন, দিস ইজ আ সেন্টেন্স। এটা হলো কি একটা বাক্য, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাংলাতে যে বাক্য, এই কথাগুলো আমরা বলি, এটা কিন্তু কিছু মৌলিক ব্যাপারের উপরে বেস করে তৈরি হয়। অর্থাৎ আমরা আমাদের মনের ভাষা প্রকাশ করতে চাইলে শব্দকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। এই শব্দকে সুন্দর করে সাজানোটাই হলো গিয়ে সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্য। আমরা যদি ইংরেজিতে একটা বাক্য তৈরি করতে না পারি তাহলে ইংরেজিতে কথাও বলতে পারবো না। তাই সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সব সময় যে কোনো একটা বাক্যের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে হবে। বেসিক মানে হচ্ছে মৌলিক, স্ট্রাকচার। সো হোয়াট ইজ দ্য বেসিক সেন্টেন্স স্ট্রাকচার? খুব ইজি অ্যান্ড সিম্পল ম্যাটার। আমরা সাবজেক্ট এর সাথে ভার্ব দিলেই একটা বেসিক সেন্টেন্স হয়ে যাবে। সাবজেক্ট কারা হয়? সাবজেক্ট হয় আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, দে, তারা, উই, আমরা, এরকমের ওয়ার্ড বা যে কোনো নেম, এরাই হলো সাবজেক্ট, অর্থাৎ যে কোনো নাউন বা প্রোনাউন। তাহলে আমরা যদি এখানে আই দেই, আই একটা সাবজেক্ট। এরপরেই দেখেন কি দিতে হবে, ভার্ব। এই ভার্বটাকে টেন্সের রুলস অনুসারে ম্যাচ করে দিতে হবে, তা না হলে আমরা সঠিকভাবে বাক্যটা বলতে পারবো না বা সঠিক হবে না বাক্যটা। এবং নাম্বার ফলো করতে হবে, যেমন একজন হলে সিঙ্গুলার এবং একের অধিক হলে প্লুরাল ভার্ব দিতে হবে। যেটা বোঝার জন্য আমাদের কিছু মৌলিক ব্যাপার জানতে হবে। তাহলে আমরা যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট,
দ্যাট মিন্স আপনার পরিচয় দিলেন, আপনি হচ্ছেন গিয়ে কি, আপনি হচ্ছেন গিয়ে একটা একজন ছাত্র। এখন আপনি যদি বলেন একজন ব্যবসায়ী হন, তাহলে কি বলবেন বলেন তো? আপনি কি, আপনি একজন ব্যবসায়ী, তাহলে আমি একজন ব্যবসায়ী ইংরেজি কি হবে বলেন তো? I am a I am a businessman. businessman. ভেরি গুড, ভেরি গুড। যদি বলেন যে আমি একজন চাকুরিজীবী, তাহলে কি হবে বলেন তো? I'm I a am job a holder, জব হোল্ডার, ভেরি employee. গুড। আচ্ছা, যদি বলেন যে আপনি কৃষক, আপনি একজন কৃষক, তাহলে কি হবে বলেন তো? I'm a farmer. I am ভেরি a গুড। হ্যাঁ, farmer. বাবা কৃষক হলো, পরিচয় দিতে লজ্জা পাওয়া যাবে না, বাবা যা সেটা পরিচয় দিতে পারাটাই হচ্ছে সবচেয়ে গর্বের ব্যাপার। হ্যাঁ, বেঁচে থাকাটাই গর্বের ব্যাপার, এটা সবসময় মাথায় রাখতে হবে, রেসপেক্ট। আচ্ছা, এখন বলেন আমার বাবা একজন কৃষক, ইংরেজি কি হবে? My My father is a My my farmer. father father is is a farmer. ফার্মার, farmer. ভেরি গুড, ভেরি গুড। একজন খুব সুন্দর করে প্রনাউন্সিয়েশন করেছেন, মাই ফাদার ইজ আ ফার্মার। ঠিক আছে, দ্যাটস গ্রেট। এই যে উচ্চারণটা অনুসরণ করে একটা বাক্য আপনারা সবাই বলতে পারতেছেন, মার্শাল্লাহ, অনেক ভালো। আচ্ছা বলেন তো, আপনারা বললেন মাই ফাদার ইজ আ ফার্মার, আই এম স্টুডেন্টের জায়গায়, এখন আমরা যদি এই স্টুডেন্টের জায়গায় 20টা 30টা নাউন আনতে পারি, তাহলে কি আমি 20 জনের পরিচয় দিতে পারবো না? 20 জন মানুষ কি ফার্মার, টিচার, হ্যাঁ Absolutely, sir. অ্যাকচুয়ালি, তাই না? ভেরি গুড। আমরা আয়ের জায়গায় হি দিলে আরো 10টা হয়ে যাবে না? হবে কিনা বলেন তো? ডেফিনেটলি হবে। Yes, sir. ঠিক আছে, তাহলে দেখেন শুরু Definitely. কিন্তু করা যায়, স্টার্ট করা যায়। তো বন্ধুরা, এইরকম ভাবে আমরা আই এর সাথে এম দিলাম, হি এর সাথে ইজ হয়, শি এর সাথে ইজ হয়, এবং এভাবে যে বাক্যগুলো বলি এটার সাথে একটা নাউন দিলে আমাদের পরিচয় হয়ে যায়। আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, আই এম আ জব হোল্ডার, আই এম আ বিজনেসম্যান। হুম, এইগুলো হলো গিয়ে এক রকমের বাক্য। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় পজিটিভ সেন্টেন্স। মাঝে মধ্যে আমাদেরকে বাক্যগুলোকে একটু নেগেটিভ ইনভার্স দিয়ে বাক্যগুলো বলতে হয়। যেমন আমি এটা না, আমি বললাম যে আপনি কি একজন ছাত্র, আর ইউ আ স্টুডেন্ট, আপনি বললেন স্যার আমি একজন ছাত্র না, আমি একজন শিক্ষক। তাহলে আপনাকে বাক্যটা বলতে হবে আই অ্যাম নট আ স্টুডেন্ট বাট আই অ্যাম আ টিচার। এই যে আপনি নট কথাটাকে এক্সপ্রেস করলেন, এটা কিভাবে করতে হয়েছে আমাদের কিন্তু এটা জানতে হবে। তাহলে এটাও এক ধরনের বাক্য। নট মানে এই ধরনের বাক্যগুলোকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। ওকে, এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি, আপনি কি একজন ছাত্র, তাহলে আর ইউ আ স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র, সেটার উত্তরে আপনি বললেন ইয়েস আই এম আ স্টুডেন্ট, নো আই এম আ স্টুডেন্ট, নো আই এম নট এ স্টুডেন্ট। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি আর ইউ আ টিচার, আপনার অ্যান্সার দেন, ইয়েস অ্যান্সার দেন, কি হবে? বলেন আমি একজন শিক্ষক, কি হবে? Yes, I am ইয়েস, a teacher. No, আই এম আ টিচার। আচ্ছা, এবার বলেন না আমি একজন শিক্ষক নই, আমি I'm একজন not শিক্ষক, a teacher. কি I'm a হবে? I student. am not I am a not a teacher. teacher. আই এম নট আ টিচার, ভেরি গুড। আরেকটা প্রশ্ন করি, আর ইউ আ ফার্মার, ইয়েসে বলেন ইয়েস আই এম আ ফার্মার। Yes, I am a Yes, farmer. I am a I am a farmer. farmer. আবার জিজ্ঞেস করি, আবার বলেন আর ইউ আ ফার্মার। I am Yes, a I I am a am a farmer. farmer. ভেরি গুড। এখন আবার বলেন নো আমি ফার্মার না, নো, I am a not No, farmer. নো I am আই not এম a নট আ farmer. ফার্মার বাট No, আই I এম আ, am not a farmer. হ্যাঁ আই এম আ কি, I am a ছোট একটা student. জব দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন এটা জানার জন্য আমাদেরকে অনেক গ্রামারের নিয়ম জানতে হয় না, আমি জাস্ট একটু দেখাই দিলাম ফরম্যাটটা, আপনারা পারলেন। এখন দেখেন এখানে আরেক রকমের প্রশ্ন, ওয়াই আর ইউ আ স্টুডেন্ট, আপনি কেন একজন ছাত্রই হইলেন, অন্য পেশা কেন নিলেন না, বা এটা কেন করলেন? এটাও এক ধরনের কোশ্চেন। তাহলে বন্ধুরা, একটা বাক্য হতে হলে স্ট্রাকচারের ইউজড বুঝতে হবে। প্রথমে আমরা যে বাক্যটা বলছি আই এম এ স্টুডেন্ট, সেটা হলো একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা Simple পজিটিভ present. সেন্টেন্স। কি সেন্টেন্স? একটা পজিটিভ সেন্টেন্স। Simple present. হ্যাঁ, সিম্পল টেন্সে যখন নট বললাম তখন আমরা অ্যামিজারকে ব্যবহার করেছি, এটা এক ধরনের হেল্পিং ভার্ব, এটা নেগেটিভ সেন্টেন্স। ডাব্লিউএইচ Negative. ইয়েস নো কোশ্চেনের জন্য আমরা এই যে অ্যামিজারকে আগে বসালাম, এটা এক ধরনের হেল্পিং ভার্ব। তাহলে দেখেন এই যে অ্যামিজার কারা, এরকম আরো হ্যাভ আছে, হ্যাজ আছে, ডু ডাজ আছে, ওরা কারা, ওরা কেন হবে বাক্যে, ওরা কখন ব্যবহার করলে ইয়েস নো হবে, কখন নেগেটিভ হবে, আমরা যদি এই মৌলিক ব্যাপারটা না জানি, এদের ব্যবহারটা না বুঝি, তাহলে দেখেন আপনি এটা জানলেও বেশি দূর এগোতে পারবেন না, সামনে যাবেন না, মানে আপনার পড়াশোনাটা বেশি দূর যাবে না। এই জন্য এগুলা মৌলিক ব্যাপার আমাদের শিখতে হবে, এই হলো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, তো এই ব্যাপারটাকে বন্ধুরা আমাদের জানতে হবে। ওকে, দ্বিতীয়ত যে ব্যাপার, ল্যাঙ্গুয়েজ স্কিলে ফোকাস রাখতে হবে প্রতিদিন। আপনাকে স্পিকিং এর জন্য ডেইলি প্রেজেন্টেশন শিখতে হবে, কমন ফ্রেজেস মুখস্থ করতে হবে। ইংরেজিতে এরকম অনেক সেন্টেন্স আছে যেটা আমরা ন্যাচারাল ভাবে ইউজ করি। যেমন আপনি জিজ্ঞেস করলেন আমি ভালো আছি বললেন, হ্যাঁ এটার ইংরেজি কি বলেন তো? আমি ভালো আছি, I I am am well. fine. আই এম ফাইন, আই এম I'm ওয়েল, good. আই এম ফ্যান্টাস্টিক। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, ইংরেজি কি বলেন তো? Thank you. থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, Thank এটার উত্তর you, আমরা sir. ওয়েলকাম বলি, তাই না? আমরা যদি কাউকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, এটার ইংরেজি কি বলেন তো? সবাই পারি আমরা, আপনি কেমন আছেন? How are you? How are you?
How are you? How are you? How are you? আপনি কেমন আছেন? হাউ মানে কেমন, হ্যাঁ? হু মানে কে? তাহলে হাউ মানে কেমন আছেন? এই যে এগুলো হলো কমন ফ্রেজ, মুখস্থ করতে হবে, লিসেনিং করতে হবে। আমি দেখাই দিব কোথা থেকে লিসেন করবেন, এবং ছোট ছোট প্যাসেজ রিড করবেন, ছোট ছোট ডায়লগ আমি বানাই দিব। ওকে, এখন একটা কনভারসেশন বা বেসিক রেসপন্স দেখি আমি। ক্যাটাগরি 1, হাউ আর ইউ। হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন। হাউ আর ইউ, আর সাউন্ড হবে না ব্রিটিশ অ্যাকসেন্টে। হাউ আর ইউ, হাউ আর ইউ এক্সপ্রেশন দিতে হবে। আই এম ফাইন, How are you? হ্যাঁ, থ্যাংক ইউ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, প্লিজ হেল্প মি। এই 5টা সেন্টেন্স মুখস্থ করতে হবে। হাউ আর ইউ, আপনি কেমন আছেন। আই এম ফাইন, আমি ভালো আছি। I'm থ্যাংক I'm fine. fine. Thank Thank you. you. I don't I don't understand. Please help understand, me. understand. very good, please help Please me, help me. please help me, I want to learn English. ওকে, এই 5টা তাহলে অর্থ আমরা পারি। দ্বিতীয় ক্যাটাগরি, কল মি ব্যাক। ডেইলি কনভারসেশন আমরা এটা ব্যবহার করি। কল মি ব্যাক, দ্যাট মিন্স আমাকে পরে ফোন Call দিও। me back. ডু মি আ ফেভার, Do me আমাকে আমার একটা a উপকার করো। দ্যাটস ফ্যান্টাস্টিক, কোনো কিছু ভালো লাগলে বলবো এটা চমৎকার। আই গট I ইট, got it. গট ইট কে কি বলবো, গট ইট, আই I গট got ইট, it. আমি এটা Got বুঝতে it. পারছি। আই Got আন্ডারস্ট্যান্ড it. আর আই গট ইট একই কথা, গট ইট বললে ভালো লাগে। Be calm. বি শান্ত থাম, হও। বি খাম মানে কি, এটা এল সাউন্ড করবো না। বি খাম মানে হলো শান্ত হও। শান্ত হও। ওকে, তাহলে এই সকল ওয়ার্ড আমরা Become. ন্যাচারাল ভাবে ব্যবহার করতে পারবো না ইনশাল্লাহ? পারবো? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমার সাথে বলেন। আমি যদি বলি কেমন আছেন, ইংরেজি কি? দ্রুত বলেন। How are How are you? you? আমি ভালো আছি, I'm fine. I'm I'm fine. fine. ধন্যবাদ, ধন্যবাদ। Thank Thank you. you. Thank you. আমি বুঝতে পারতেছি না, I I don't don't understand. understand. দয়া করে আমাকে সহায়তা করেন। Please help me. 5বার Please help বলবেন, me. 5বার বলবেন। হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, প্লিজ হেল্প মি। হাউ আর ইউ, আই এম ফাইন, How are থ্যাংক ইউ, you? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, I'm প্লিজ হেল্প মি। fine. Thank হাউ you. আর I ইউ, আই don't এম ফাইন, থ্যাংক understand. ইউ, আই ডোন্ট Please আন্ডারস্ট্যান্ড, help me. প্লিজ হেল্প মি। বাসায় How পড়বেন, are ট্রাই you? করবেন I আয়নার am সামনে দাঁড়িয়ে। fine. Thank এবার you. পরে আরো 5টা বলেন। এখানে আরো 5টা বলবো, আরো 5টা বলি। আমাকে পরে ফোন দিও। Call me back. Call me back. Call me back. কল মি ব্যাক, আবারও বলেন দেখি পারেন কিনা। আমাকে ফোন করো পরে। Call me back. ভেরি Call গুড। me back. আমার কি একটু উপকার করতে Call me পারো? back. আমাকে Do কি একটু me উপকার করতে পারো? favor. Do me a ডু মি আ ফেভার, ডু মি আ ফেভার, আবার বলেন। favor. Do me a favor. ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আমি এখন বললাম যে এটা চমৎকার, ওইটা চমৎকার Fantastic. ছিল। That's দ্যাটস fantastic. ফ্যান্টাস্টিক। Fantastic. মনের Fantastic. মধ্যে ফুর্তি আনেন, ফুর্তি আনেন। জীবনে প্রথম প্রেম করলে যেমন মনের মধ্যে ফুর্তি আসছিল, এরকম ফুর্তি আনতে হবে। That's অথবা জীবনে প্রথম fantastic. যখন সাইকেল কিনে দিচ্ছিল বাসা থেকে, যেমন ফুর্তি আসছিল, এরকম ফুর্তি আসতে হবে মনের Got মধ্যে। it. ইংরেজি শিখতে আসছেন, মনের মধ্যে চাঙ্গা চাঙ্গা ভাব থাকতে হবে। I got it. That's ডু মি আ fantastic. ফেভার, হ্যাঁ, আই গট ইট, Call আই me গট back. ইট। হ্যাঁ, Do me আচ্ছা, যাই হোক favor. বন্ধুরা, আমি জাস্ট আপনাদেরকে এটা বলতেছি, আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য। আমরা এগুলো সব শিখবো, কেমনে কেমনে পড়তে হবে, হ্যাঁ, কেমনে কেমনে পড়তে হবে না পড়তে হবে, এগুলো তো আমরা জানবোই। নো ডোন্ট ওয়ারিস বা নো ওয়ারিস, এটা আমরা জানবো। তো গেল এই ব্যাপার। এখন কথা হলো, এই যে ব্যাপারগুলো আছে এগুলো আপনারা মুখস্থ করতে পারবেন, এবং আরো একটা জিনিস আপনারা নিজেরা করতে পারবেন। সেটা কি জানেন? সেটা হলো প্রেজেন্টেশন তৈরি করা। আমরা এই প্রেজেন্টেশনে এবার খুবই জোরালো ভাবে ফোকাস করব। সেটা হলো বিভিন্ন টপিকের উপরে। সো আজকের ফার্স্ট প্রেজেন্টেশন ইজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যাঁ, প্রেজেন্টেশন ইজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ এই নিজের সম্পর্কে পরিচয় দেওয়ার জন্য। এটা আমি এখানে সংক্ষেপে তুলে আনছি। আরো একটা ফাইল থাকবে নিজের পরিচয় দেওয়ার জন্য আপনাদের স্মার্টলি তৈরি করা, এটা সেটা হলো এইটা। এখানে নিজের সম্পর্কে পরিচয় দেওয়ার জন্য আমি স্টেপ বাই স্টেপ সকল গাইড নিয়ে আসছি, মানে টোটালি এখানে আমি এক্সপ্রেস করে দিছি কিভাবে নিজের পরিচয় দিতে হবে, কিভাবে নিজের পরিচয় দিতে হবে। ঠিক আছে, এখানে পুরো পিডিএফটাতে এটা আছে। তবে আজকের ক্লাসে আমি এটা পুরোটা পড়াবো না, কারণ আজকের ক্লাসে এটা পুরোটা পড়াতে গেলে আমাদের ক্লাসের সময় নষ্ট হয়ে যাবে। আমরা এটা 2টা ক্লাসে শিখবো, আজকে পড়া দিয়ে দিব, এবং পরবর্তী ক্লাসে এটা একেবারে আপনাদের যে ঠুটস্থ করাবো। মনে থাকবে তো সবার? মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে জাস্ট বুঝতেছি যে ক্লাসটা কেমনে কেমনে হবে, এটা বোঝার দরকার আছে। তাহলে কাম টু দা পয়েন্ট, প্রিভিয়াস পেজ। আচ্ছা বন্ধুরা, এখানে একটা জিনিস ফলো করেন, সবাই একটু সাইলেন্ট থাকবো, এখন একটু কথা কম বলবো, আমি একটু মিউট করে দিই, সবার জন্য জরুরি। বন্ধুরা, ইংরেজিতে যারা নিজেদের পরিচয় দিতে পারেন না, তারা ইংরেজি কখনো শিখতেও পারবেন না। আমরা যখন কোথাও কোনো কিছু বলতে যাই, সর্বপ্রথম আমরা আমাদের পরিচয় বলি। সো ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ এট ফার্স্ট। সবার প্রথম আমাদের এটা শিখতে হবে। তাহলে এটা শেখার পর আস্তে আস্তে আপনি প্রতিদিন কি করেন, ডেইলি অ্যাক্টিভিটি নিয়ে কথা বলতে পারবেন। আপনি আমার সম্পর্কে, ইয়োর ফেভারিট টিচার নিয়ে কথা বলতে পারবেন, আপনার কান্ট্রি সম্পর্কে কথা বলতে পারবেন, আপনার যেটা পেশায় জড়িত আছেন সেটা নিয়েও কথা বলতে পারবেন। অর্থাৎ আপনাকে এটাতে দক্ষ হতে হবে। দেখে দেখে রিড করবেন এবং শুনবেন এবং বলার চেষ্টা করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কতটুকু দক্ষ হইলেন পড়াতে।
টেমপ্লেট মনে রাখতে হবে, আমরা যখন নিজেদের পরিচয় দিব সিরিয়াল মেনটেন করে, এটা একটা জিনিস। সর্বপ্রথম আপনাকে নিজের নাম বলতে হবে, তাহলে এই যে নাউনটা আছে এটা মাথায় রাখেন, যে আমাকে প্রথমে বলতে হবে নিজের নাম, নেম, নেম, নেম। তারপরে বলতে হবে প্লেস, প্লেস মানে আপনি কোথায় থাকেন। 3 নম্বরে বলতে হবে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার পরিবারের সম্পর্কে কতজন সদস্য আছেন, বাবা মা সম্পর্কে। 4 নম্বরে বলতে হবে এডুকেশন, এটার সাউন্ড হবে এডুকেশন, এডুকেশনও বলা যায়, এডুকেশন শুনতে ভালো লাগে, এডুকেশন, এডুকেশন। ওকে। তারপরে বলতে হবে 5 নম্বরে হবিস, আপনার কোনটা শখ। এখন আপনি প্রথমে নাম বলে হবিস বললেন হবে না, আপনাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। তারপরে আপনার গোল বলবেন, মানে আপনার জীবনে কি লক্ষ্য আছে। লক্ষ্যবিহীন জীবন হইলো আপনার একটা বিশাল সমুদ্র বা নৌকা নদীর মধ্যে আর কি, ছেড়ে দেওয়া ই ছাড়া বৈঠা ছাড়া আপনার নৌকার মতো আর কি। এখানে কোনো লক্ষ্য নাই, সেখানে কোনো প্রত্যাশাও নাই। আপনার জীবনে একটা ড্রিম থাকতে হবে যে এই জায়গাতে যাইবেন, এই জায়গায় যায় আমি এই জায়গাতে এটা করব। ঠিক আছে? এই ড্রিম যদি না থাকে তাহলে জীবনে সফল হইবেন না ভাই, জীবনে বাইরে থেকে লাভ নেই। অবশ্যই শেষ পর্যন্ত এই ড্রিম থাকতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন কুপার্টস, যেই ওই যে কুপার্টস যে আমরা খাই, হ্যাঁ, ওই রেস্টুরেন্টে, এই লোক 65 বছর নাকি 63 বছর জীবনে যা সফল হয়েছে, জীবনে বহুত কিছু করছে সে। শেষমেশ এই সময় সে ভাবছে আমার জীবনে কোনো দামই নেই, কত কাজই তো করলাম, সফল হইলাম না। শেষমেশ সে একটা বেকারি দিচ্ছে, সে মুরগি ফ্রাই করতে পারতো খুব ভালো করে, চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই নিজের টাকায় 200 টাকা না কত টাকা দিয়ে বানানো শুরু করলো, বিক্রি শুরু করলো নিজের চেষ্টায়। এই কুপার্স এখন বাংলা পৃথিবীতে একবারে জনপ্রিয়। দেখেন, মানুষের সফল হওয়ার জন্য বয়স দরকার হয় না, আপনি লাইফের যে স্টেজে আছেন সেই স্টেজেই অন্য কিছু ঘটে যেতে পারে। তাইলে আপনার জীবনের গোল থাকতে হবে, কখন সফল হবেন সেটা সৃষ্টিকর্তাই ভালো জানে। ঠিক আছে? চেষ্টা করে যেতে হবে, তাহলে গোল থাকতে হবে। ঠিক আছে? এবং ফাইনালি আপনাকে ক্লোজিং করতে হবে। একটা জিনিস শুরু করলে তার শেষ আছে, যেমন আজকে শুরু করছি, এটা ফাইনালাইজ করতে হবে, তা না হলে জিনিসটা সুন্দর হবে না। এই ব্যাপারগুলোকে মাথায় রাখেন। আবার বলতেছি, আমার সাথে মনে মনে বলেন, নেম, প্লেস, ফ্যামিলি, এডুকেশন, নেম, প্লেস, ফ্যামিলি, এডুকেশন, হবিস, গোল, ক্লোজিং। নেম, প্লেস, ফ্যামিলি, এডুকেশন, হবিস, গোল, ক্লোজিং, এই 7টা পয়েন্টে 7টা লাইন বলতে পারলেও আপনার নিজের প্রেজেন্টেশন হয়ে যায়। কিভাবে বলা যায় চলেন একটু দেখি এক্সাম্পল। হ্যালো স্যার, হ্যালো স্যার, মাই নেম ইজ আলিফ, মাই নেম ইজ আলিফ, আমার নাম আলিফ, আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে আসছি। I live with my parents and one brother. I live with my parents and one brother. That means আপনার একটা ভাই এবং বাবা মা আছে, 3 জন সদস্য আপনার পরিবার। I read in class 9. I read in class 9. আপনি যদি পড়াশোনা কমপ্লিট করে দেন, I have completed my graduation, সালের নাম দিয়ে দিলেন। ওকে, it's okay, no problem. I love reading stories and watching English videos. I love reading stories and watching English videos. আমি পছন্দ করি রিড করতে গল্প এবং ইংরেজি ভিডিও দেখতে। I want to be a fluent speaker in English. I want to be fluent in English. আমি ইংরেজিতে খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে এই বাক্যগুলো আপনি 5 বার পড়বেন, 5 বার বলবেন। হ্যালো স্যার, মাই নেম ইজ, আপনার নাম। আই এম ফ্রম, আপনার স্থান। আই লিভ উইথ মাই প্যারেন্টস অ্যান্ড যা যা আছে তারা। আই রিড ইন ক্লাস, যেটা ক্লাসে না পড়লে ভার্সিটি। আই লাভ রিডিং, এভাবে পড়বেন। আরো একটা ফর্মেট, স্টেট, নেম, মাই নেম ইজ রুমি, মেয়েদের ক্ষেত্রে বললাম, তা না হলে একজন বলবেন স্যার ছেলেদের নাম বললেন, মেয়েদের নাম বলবেন না? অবশ্যই বলবো, কেন বলবো না, মেয়েরা বললেন কি আমাদের বোন, তাদেরকে সবার আগে রেসপেক্ট করতে হবে। মাই নেম ইজ রুমি, আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড। 22, 22 কে কি বলা যায়, 20 থেকে, 20 কে আমরা বলতে পারি 20, 20 এটা বলা যায়। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে এটাকে বলা যায় 22 ইয়ার্স ওল্ড। ইয়ার্স কে ইয়ার্স। আম 22 years old. I come from Dhaka. I'm 22 years old. I come from Dhaka. I'm a student of English literature at DU. I'm a student of English literature at DU. I live with my parents and one younger brother. I live with my parents and one younger brother. I love painting and reading books. I love painting and reading books. I want to be a skilled speaker. I want to be a skilled speaker. That's all about me. Thank you. That's all about me. Thank you. এটাকে আপনাকে খাতায় তুলতে হবে নিজের তথ্য দিয়ে এবং বারবার বলতে হবে। আমি এখান থেকে একজনে শুনতে চাই, হু ওয়ান্ট টু টেল দিস 7 সেন্টেন্সেস। কে বলতে চাই এখান থেকে? আপনার হাত তোলেন, যে আপনাদের মধ্যে থেকে কে নিজের সম্পর্কে এখানে দেখে দেখে বলতে চান। কে কে? আলী আহমেদ, প্লিজ কাম। আলী আহমেদ বলবেন, কে বলতে চান? হাত তোলেন। আচ্ছা, বলেন নিজের সম্পর্কে, আমি জিজ্ঞেস করি, বলেন এক্সাম্পল, নেমে কে কি বলবেন বলেন।
আলী ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আলী ভাই, আলী আহমেদ হাত নামায় ফেলছেন। আচ্ছা, কে বলতে পারবেন? আপনাদের সাহস আছে কার? মানিক ভাই বলেন, হ্যাঁ বলেন, ইনশাল্লাহ। হ্যাঁ স্যার মানিক ভাই আমি বলেন, পারবো। বলেন, Sir, হ্যাঁ আপনার নাম বলেন। মাই নেম ইজ মোহাম্মদ সবুজ মিয়া। আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলতে থাকেন জোরে জোরে। পরে এইচ অ্যান্ড সিটি। আই এম 30 years old. I come from Joshore. এডুকেশন। I am uh, আচ্ছা I আপনি am এটা দেখে দেখে completed বলেন, my সমস্যা নাই, আপনি এটা হুবহু দেখে দেখে বাকি লাইনগুলো বলে যান, জাস্ট হুবহু দেখে দেখে বলেন। education. I am a student of English literature at DU. মাশাআল্লাহ, অনেক ভালো। I পরেরটা। live with my parents and one younger brother. গুড I love painting and reading book. গুড। I পরে। want to be a skilled speaker. মাশাআল্লাহ, অনেক ভালো। That's all about me. Thank you. ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এই যে এখন হয়েছে, কয়েকবার ট্রাই করলে আরো ভালো। মাশাআল্লাহ, অনেক ভালো। এই যে যারা ট্রাই করতেছেন, ঠিক আছে, একে অপরকে ইন্সপায়ার করবেন, হ্যাঁ, ইনক্রিজ করার জন্য এগুলাকে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে এই যে এখানে গ্যাপ গুলো দিচ্ছি দেখেন, আপনাদেরকে তো তখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়েছিলাম কেন, যেন আপনারা একটু প্রিপেয়ার্ড নিজেকে করে ফেলতে পারেন। তাহলে এখানে শূন্যস্থানে নিজেদের নাম দেবেন। মাই নেম ইজ সাইদুর রহমান, I'm 35 years old. I live in Joshua. I live in Chittagong. I live in Dhaka. I study at eta. I'm a teacher of Creative English Academy. I like to learn English, teach English. I want to be a good teacher. তো থ্যাংক ইউ সো মাচ। এভাবে নিজের তথ্য দিয়ে ফিল আপ করবেন, পারবেন না? পারবেন? পারবেন? Yes, sir. ইনশাল্লাহ। আচ্ছা, Yes, yes, এবার sir. আমার সাথে Inshallah. কিছু yes, sir. উচ্চারণ করেন খুব স্মার্টলি এন্ড পোলাইটলি। এইচ কে পড়তে হবে, এইচ। এইচ বলেন আমার সাথে, এইচ। Age, আরো কয়েকবার একসাথে age, 2-3 বার করে age, বলেন, এইচ। age, age, ভেরি Age, গুড। এইচ মানে কি? age, বয়স, তাই না? age, হ্যাঁ। পরেরটা কি হবে? age, অ্যাপিয়ারেন্স, দুইবারে অ্যাপিয়ারেন্স। appearance, Appearance. appearance, অ্যাপিয়ারেন্স, appearance, অ্যাপিয়ারেন্স, appearance, হ্যাঁ ভেরি গুড, অ্যাপিয়ারেন্স। পরেরটা কি হবে? ক্যারেক্টার, ক্যারেক্টার, ক্যারেক্টার ট্রেটস, ক্যারেক্টার ট্রেটস। character taste, হ্যাঁ, এটা বাসায় পড়তে হবে। trace, এটা কি কি পড়বো আমরা? trace, ট্রেটস, taste, হ্যাঁ। trace, তারপরটা কি হবে? এডুকেশন না, কি character বলবো আমরা? trace, এডুকেশন, education, 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 হ্যাঁ। পার্সোনালি, education, পার্সোনালি, হ্যাঁ। ওকে, তো এই শব্দার্থগুলো শিখে ফেলবো বন্ধুরা, এগুলো আমাদের লাগবে, ঠিক আছে, এটা আমাদের শিখতে ইনশাল্লাহ। হবে। আর বাইরে কেউ কারোর সাথে কথা বললে আপনারা মিউট করে নিন কাইন্ডলি একটু, তাহলে ভালো হয়, হ্যাঁ, তাহলে আমাদের কাছে সাউন্ড আসবে না। ওকে, এখন দেখেন একটা কনভারসেশনের মত ছোট্ট একটা প্যাসেজ দেখাই। পার্টনার এ বলল, হোয়াটস ইউর নেম? আমি জিজ্ঞেস করলাম আপনাকে, হোয়াটস ইউর নেম? আপনি বললেন, স্যার মাই নেম ইজ, হ্যাঁ বলেন, my name হোয়াটস is ইউর নেম? A.B. Rahman, বলেন, My হোয়াটস name ইউর is নেম? is A.B. Rahman, আবার বলেন, হোয়াটস ইউর নেম? my name is A.B. Rahman, ওয়্যার আর ইউ ফ্রম? uh, I am from I am Joshua. from আই এম ফ্রম Brisbane, যশোর। আবার বলতেছি, হোয়াটস ইউর নেম? My My name my is name is A.B. Rahman, ওয়্যার আর ইউ ফ্রম? I am from I am Joshua. from Brisbane, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর আমি জিজ্ঞেস করতে পারি, এরকম অনেক প্রশ্ন আছে যে, হোয়াট ডু ইউ লাইক? আপনি কি পছন্দ করেন? ওয়্যার আর ইউ ফ্রম? হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ I কনভারসেশন like মেক করা যাবে। traveling. হ্যাঁ, এগুলা করলে আমরা এগুলা পারবো ইনশাল্লাহ। ওকে, তো এই যে ব্যাপারগুলো আছে, এটাই হলো স্টার্ট করা, ইংরেজিতে কথাবার্তা শুরু করা। এই জন্য দেখেন আমাদের কিছু জিনিস জানতেই হবে। এখন কথা হলো, স্যার ইংরেজি শিখে লাভ কি, জীবনে কি করবো আর? ঠিক আছে, এই রিক্সাই চালাইতে হবে শেষমেশ স্যার, এছাড়া রাস্তা নাই। যারা এটা বলবেন তাদেরকে বলবো যে রিক্সা চালাইলে, রিক্সা চালানোর সময় যখন ভাড়া চাইবেন ইংলিশে চাইবেন, দেখবেন যে আপনাকে স্মার্ট ভাড়া দিবে। স্মার্ট ভাড়া মানে হলো 50 টাকা 100 পাবেন। ঠিক আছে ভাই, জীবনে ভালো কিছু করতে হলে মাইন্ড বড় করতে হবে। কি করব না করবো এটা তো সৃষ্টিকর্তা আপনাকে পরে ওয়ে বাই করে দিবে, কিন্তু এই ইংরেজি জানার কারণে আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি আপনার সামনে আসতে পারে। ওকে, এখন কিভাবে শিখবেন? হাউ টু লার্ন স্মার্টলি। স্পিক 5 মিনিটস ডেইলি। প্রতিদিন অন্তত পক্ষে 5 মিনিট পড়তে হবে। কেমনে পড়বেন? 5 মিনিট বলবেন, আয়নার সামনে, বাথরুমের ভিতরে যায়া, খোলা মাঠে যায়া, যে কোনো ফ্রেন্ডের সামনে, আমাদের এখানে এখানে প্র্যাকটিস সেশনে, বা রেকর্ড করে আপনাকে 5 মিনিট বলার অভ্যাস করতেই হবে। সেটা কিভাবে দেখাই দিব, কিন্তু বলতেই হবে, তা না হলে হবে না। তাহলে আপনি বুঝতেই পারবেন না আপনি কোথায় ভুল করতেছেন। মনে থাকবে, প্রথম কাজ কি? অন্তত পক্ষে প্রতিদিন স্পিক 5 মিনিটস ডেইলি। ডু ইউ এগ্রি? Yes, sir. Yes, I I agree. agree. Okay.
তারপরে রিড ওয়ান পেজ পার ডে, রিড ওয়ান পেজ পার ডে। আপনাকে অর্থ জানতে হবে না, আপনাকে বাক্যের প্যাটার্ন বুঝতে হবে না, কিচ্ছু জানতে হবে না, অন্তত চেষ্টা করতে হবে। ছোট্ট একটা প্যাসেজ আমি দিব, আপনাকে প্রতিদিন এটা পড়ার চেষ্টা করতে হবে। পারবেন না? Yes, sir. পারবেন? Yes, পারবেন sir. তো? Yes, আচ্ছা, এখন sir. রিডিং প্রসেস কেমনে পড়তে হয় আমি দেখাই দিব না। লিসেন টু 5 শর্ট ক্লিপস। 5টা না পারেন ভাই, একটা লিসেনিং ক্লিপ 2 মিনিটের শুনতে পারবেন তো? Yes, sir. পারবেন? ব্রডকাস্ট অনেক Yes, আছে, sir. তাই না? আপনার এখানে দেখাই দেবো ছোট ছোট মিনিট কোনটা। রাইট 5 লাইনস ডেইলি। একটা ডায়েরি থাকতে হবে, ওই যে নোটবুক, যে কোনো 5টা লাইন লেখেন, যেই 5টা লাইন যে কোনো কিছু নিয়ে হইতে পারে। ঠিক আছে? আজকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এখানে 5টা লাইন লেখা হয়ে যাবে। এই যে 4টা পয়েন্ট বললাম, যদি একটা মানুষ এই 4টা পয়েন্ট প্রতিদিনের জীবনে ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া, গোসল করার মতো নিজের জীবনের একটা অংশ মনে করে, অঙ্গ মনে করে, এবং 3 মাস এটা কন্টিনিউ করে, যদি তার ইংরেজি শেখা না হয়, আমি আমার টিচিং প্রফেশন ছেড়ে দেবো। কথা কি বুঝতে পারছেন? বাংলা কথা। যদি এরপরেও Yes, না sir. হয় ইংলিশ তার জীবনে, তাহলে আমি ইংলিশ প্রফেশন ছেড়ে দিব, অর্থাৎ তার ইমপ্রুভমেন্ট হবেই হবে। 1 ঘন্টা করে যদি এই কাজটা 4টা স্কেলে কেউ চেষ্টা করে, তাহলে তার জীবন বদলে যাবে। কিন্তু আমাদের এখানে প্যাশনেট হওয়াটা ইম্পর্টেন্ট। আমরা নিজেদেরকে ব্যস্ত মনে করি, আমরা মনে করি এখানে কোর্সের টাকা অল্প, এখানে অল্প টাকায় আমরা ধরে এত কষ্ট কে করে। ঠিক আছে, কি করব, এগুলা চিন্তা করাই যাবে না। এই জন্য একটা হোমওয়ার্ক নোটবুক, টাকা নাই ভাই হোমওয়ার্ক কেনা, খাতা কেনার টাকা নাই কার কার কাছে? টাকা আছে সবার কাছে? জি, স্যার। 40-50 টাকা নাই? একটা খাতা বানাবেন। আছে, নোটবুক আছে, স্যার। আচ্ছা, নোটবুক বানাইতে হবে। এই হোমওয়ার্কের মধ্যে মধ্যে প্রথমে কি করবেন? রাইট এন্ড প্র্যাকটিস অ্যাবাউট মাইসেলফ। নিজের সম্পর্কে অন্তত 10টা লাইন বা 20টা লাইন লিখবেন, যে মাই নেম ইজ, এটা কিভাবে লিখবেন দেখাই দিব, নিজের সম্পর্কে এটা তুলবেন। লার্ন 10 স্পোকেন ফ্রেজেস ফ্রম টুডেস লিস্ট। আজকে যে লিস্টটা দিব ওখান থেকে 10টা ফ্রেজেস শিখবেন। প্রিপেয়ার 1 কোশ্চেন টু আস্ক ইউর টিচার্স টুমরো। আমি কিন্তু পরবর্তী ক্লাসে আপনাকে জিজ্ঞেস করব। এটা হলো হোমওয়ার্ক আজকে। এই মনে থাকবে সবার? কি কি বলেন তো, হোমওয়ার্ক কি কি? হোমওয়ার্ক কি? about myself. অ্যাবাউট মাইসেলফ। তারপরে 10টা ফ্রেজ, এখানে 10টা ফ্রেজ ছিল। হ্যাঁ, এটা না পারলে আমি যে আরেকটা দিতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা তুলবেন, তুলে শিখবেন। ওকে, এবং ফাইনাল ডায়লগে প্র্যাকটিস করা, এই হলো কাজ। তো বন্ধুরা, এই যে আজকে প্রেজেন্টেশনটা দিচ্ছি, এটা মাথার মধ্যে ফিক্সড করে ফেলবেন। তাহলে এইভাবে প্রথমে আজকে প্রেজেন্টেশন শিখলাম, পরবর্তী ক্লাস থেকে আমাদের বেসিক ক্লাসের টপিক থাকবে। এখন প্রেজেন্টেশন দেওয়ার পাশাপাশি আমি 2-4 দিন যাবত বলতেছি, আপনাদেরকে বারবার রিপিট করতেছি। এবার আমি প্রতিদিন আপনাদেরকে 5টা করে নতুন ভোকাবুলারি দিব, বলছিলাম, শুনছেন? জি স্যার। 5টা করে ভোকাবুলারি দিব, জি স্যার। একটা করে সেন্টেন্স স্ট্রাকচার দিব, বলছিলাম। এখন আপনারা আমাকে বলেন এটাকে বেশি হয়ে যাবে কিনা, একটু দেখে জি নেন। স্যার। আজকে যদি আমি দেই, তাহলে এই 5টা ভোকাবুলারি দিব, এবং এখান দিয়ে 5টা আমরা এক্সপ্রেশন দিব, যে এটার ব্যবহার, এই ভোকাবুলারি গুলো ব্যবহার করে বাক্য 5টা সেন্টেন্স, এই যে 5টা সেন্টেন্স উচ্চারণ সহ লিখে দিছি। আর একটা সেন্টেন্স স্ট্রাকচার, এই 3টাকে আপনার পক্ষে নেওয়া সম্ভব? মানে চাপ হয়ে যাবে বেশি, না পারবেন? জি না না স্যার, স্যার। চাপ হবে না, অবশ্যই পারবো। দেখেন হাতে আমি 2 দিন আছে, 2 দিন আছে। আমি বলি, যদি আজকে ক্লাসটা হয়, আপনার পরবর্তী ক্লাস রবিবারে, সময় আছে 2 দিন। আপনি যদি বলেন যে স্যার পারবো, তাহলে আমার চাইতে খুশি এই দুনিয়াতে কেউ হবে না। কারণ এটা গতবার মানে অন্যান্য বার কেউ পায় নাই। সবাই এত রিকোয়েস্ট করছিল, স্যার শব্দার্থ এই কোর্সের সাথে অ্যাড করেন, আমাদেরকে প্রতিদিন কিছু শব্দার্থ দেন। আমি শুধু এবার শব্দার্থ দেই নাই, উচ্চারণ সহ এদের ব্যবহার পর্যন্ত দিয়ে দিছি। অতিরিক্ত আপনারা আমাকে এটা বলছেন দিতে, আপনাদের এটা বলার কথা ছিল না, কিন্তু আমি আপনাদের ভালোর জন্য এটাকে অ্যাটাচ করছি। কিন্তু যদি আমি দেখি আপনাদের অ্যাটেনশন নাই, মানে আপনারা এটা শিখতেছেন না, আপনারা পারতেছেন না, পড়ার চেষ্টা করতেছেন, আমি কিন্তু এটা আপনাকে ফ্রিতে দিব না। এখন আপনারা বলেন, এই 3টা জিনিস পারবেন নিতে? এবার আমি এখানে জি দেখেন, স্যার, এই অবশ্যই 5 পারবো। দিনের অলরেডি তৈরি করে রাখছি ডকুমেন্টস, আমি থেকে দেখাই। অলরেডি 5 দিনের ফাইল আমার তৈরি করা আছে। কয় দিনের ফাইল? 5 দিনের ডকুমেন্টস অলরেডি আই হ্যাভ প্রিপেয়ার্ড 5 days ফাইল ফর ইউ অলরেডি। হ্যাঁ, সাউন্ডটা কমাই করি একটু কাইন্ডলি বন্ধুরা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলতে পারেন। ওই যে ব্রিটিশ আইপিএ যে চার্টটার মধ্যে একটা অপশন আছে না, জি জি জি। ওখানে যে ডিআই, তারপর হচ্ছে ডি, লাস্টে আবার 3 লেখা, এগুলা কি আমাকে একটু বুঝিয়ে আচ্ছা, এটা যদি বলবো, বলতেন হ্যাঁ, প্লিজ। আলোচনা সাপেক্ষে বলতেছি। বন্ধুরা, আপনাদেরকে এই যে একটা ডেইলি প্রেজেন্টেশন দিলাম, এটার পাশাপাশি এটা কোর্সে অতিরিক্ত হিসেবে আমি আপনাদেরকে প্রোভাইড করতে চাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ডেইলি প্র্যাকটিস বুক। এটা আমার আলাদা বুক থেকে আপনাদেরকে সাজেস্ট করব।
প্রতিদিন একটা করে স্ট্রাকচার এখান থেকে শিখবো, 5টা করে ভোকাবুলারি শিখবো, ভোকাবুলারির ব্যবহার জানবো, এবং একটা করে সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে একদিন যে গেল, আমরা আরেকদিন আরেকটা স্ট্রাকচার শিখবো ডে নাম্বার 2 অন্য টপিক নিয়ে, বা একদিন পর পর ডে নাম্বার 3টা দিলাম, তারপরে ডে নাম্বার 4 দিলাম। ঠিক আছে, আমার যেহেতু কন্টেন্ট তৈরি হয়ে যাবে, আমার লাভ হবে এটা, আমি এরকম ভাবে আরো 50টা তৈরি করবো 15 ডেজ, বা অন্তত 30 তো থাকবেই। এটা কি যে হবে আপনার জীবনে, এই কন্টেন্ট বা এই সাইটটা, আপনি এটা কল্পনা করতে পারবেন না। এখন এই জিনিসটা পাইতে হলে কি করতে হবে আপনাকে বলেন? প্রত্যেকদিন বসে বসে ঘুমায় ঘুমায় ঝিমায় ঝিমায় থাকতে হবে, নাকি স্যারকে এটা বুঝাইতে হবে যে স্যার আমি চেষ্টা করতেছি? কি করতে হবে? জি স্যার। বুঝাইতে চেষ্টা হবে। করতেছি স্যার, পারবো বুঝতে তো? পারছি। আচ্ছা ঠিক আছে। তো তো আজকের প্রথম কাজটা দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝতে পারছেন তো, তাই না? আবার ওর কিছুক্ষণ পর আলোচনা করে দিব যে কিভাবে কিভাবে হবে। তো প্রথম দিনের আজকের হোমওয়ার্ক, ডে নাম্বার 1। ঠিক আছে, ডে নাম্বার 1-এ আমরা 5টা শব্দার্থ শিখতে যাচ্ছি আজকে। সেই 5টা শব্দার্থ হলো, এটা কিন্তু ক্লাসের সাথে সম্পর্ক থাকতে হবে এমন কোনো কথা নাই। ক্লাসের সাথে সম্পর্ক থাকলে থাকবে, না থাকলে নাই। ঠিক আছে, কিন্তু এটা একদিন পর পর আমি পড়া দিবই। তো প্রথম যেটা, সেটা হলো 5টা ভোকাবুলারি কি কি। একটা হলো ডেইলি। ডেইলি ডেইলি উচ্চারণ করতে হয় ডেইলি। ডেইলি দৈনন্দিন। এইখানে একজন জিজ্ঞেস করলেন এটা কি, এগুলা বলে আইপিএস সিম্বল, অর্থাৎ ইংরেজি শব্দকে উচ্চারণ কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমরা যদি বলি ফাদার, ফাদার বানান কি? FATHER, ফাদার, ফাদার। আচ্ছা আচ্ছা, মাদার বানান কি? MOTH আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এফ এতে ফা হইছে, আবার এম ও তো মা হইছে, এর সাউন্ডই হইছে। তাহলে ও কখনো এর সাউন্ডও করে, আবার এর সাউন্ড 5 রকমেরও হইতে পারে। আবার দেখেন PEN, এইটার সাউন্ড কি? ফেন, ই এর সাউন্ড এর মতো হইছে। তাহলে এরকম ইংরেজিতে অ্যালফাবেট গুলো যে আছে, ABCDEFGHIJKLMNOP, এই যে অক্ষরগুলো আছে, এগুলার আসলে 44 রকমের সাউন্ড হয়। কয় রকমের সাউন্ড হয়? 44 রকমের সাউন্ড হয়। এই 44 রকমের সাউন্ড গুলোকে একত্রে বলা হয় আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্যাল অ্যালফাবেট। এগুলো দিয়ে ইংরেজি সাউন্ডকে এক্সপ্রেস করা হয়। সাউন্ড এটা দেখলেই বুঝতে হবে যে এটার সাউন্ড কেমন হবে। ঠিক আছে, এই সিম্বল গুলা একটু ডিফিকাল্ট, তবে প্রথম ক্লাসে এটা আমি আপনাদেরকে দিচ্ছি না, কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, তবে এগুলা আমি বোঝাবো আপনাদেরকে। ওকে, তো এখানে একটা সিম্বল বলে দিই। এই যে এখানে দেখা যাচ্ছে আই এর মতো যেটা দেখা যায়, কখনো যদি কোনো জায়গায় আপনি এরকম আই এর মতো কোনো সিম্বল দেখেন, তাহলে মনে রাখবেন এটার সাউন্ড ই এর মতো হবে। কিসের মতো? ই এর মতো হবে। যেমন ডেইলি ই এর সাউন্ড হয়েছে। যদি কোথাও ই এর মতো দেখেন, এরকম ই, হ্যাঁ ই এর মতো যদি কোনো এরকম দেখেন সাউন্ডের সিম্বল, মনে রাখবেন এটার সাউন্ড এর মতো হবে। তাহলে এরকম যদি থাকে, তাহলে এটাকে এর সাউন্ড করে। তাহলে ডেইলি কি হবে? ডি, এই যে দেখছেন অ্যালফাবেট, ডেইলি। ঠিক আছে, মনে থাকবে। উল্টো ইচ্ছা, হ্যাঁ উল্টো, এগুলা, হ্যাঁ এগুলার ওই যে আপনার ডিপথন, এগুলা পড়াবো না, সমস্যা নাই, এগুলো আজকে না, আজকে হলে দেরি হয়ে যাবে। তো যাই হোক, আপনারা উচ্চারণ যারা দুর্বল, তারা এখান থেকে দেখে উচ্চারণ করে ফেলবেন। ডেইলি, আমার সাথে পড়েন, ডেইলি ইমপ্রুভ, ইমপ্রুভ। ইমপ্রুভ, ইমপ্রুভ। হ্যাঁ, ইম দিয়ে একটু থামতে হবে। হ্যাঁ, রিমেম্বার, 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 আরে সাউন্ড হবে না, রিমেম্বার। হ্যাঁ, বাই, বাই, স্পিক, স্পিক, সরি। হ্যাঁ, তাহলে আবার বলেন, এক একটা 5 বার করে পড়তে হবে। ডেইলি, সবাই একসাথে বলেন, ডেইলি ইমপ্রুভ, রিমেম্বার, বাই, স্পিক। এভাবে 5 বার পড়বেন, এটা তুলতে হবে খাতায়। তারপর সেন্টেন্স প্র্যাকটিস, কিভাবে সেন্টেন্স প্র্যাকটিস করে দেখেন। এখানে প্রথমটা ছিল ডেইলি, ডেইলি দিয়ে সেন্টেন্স। I follow a daily routine. I follow a daily routine. আমি একটা ডেইলি রুটিন অনুসরণ করি। 5 বার বলবেন, I follow a daily routine. I follow a daily routine. এ না, আ হবে না। I follow a daily routine. এখানে লেখা আছে, দেখেন এই জায়গায় বাংলা লিখে দিছি। ওকে, আচ্ছা এটা উচ্চারণ লিখে দাও, আপনাদের জন্য সুবিধা হইছে না ভাই? হইছে? জি স্যার, জি স্যার। একটা মজার কথা বলি, শোনেন একটা মজার কথা বলি। বর্তমানে আমাদের একাডেমিক পড়াশোনাতে 5, 6, 8 এসএসসি পর্যন্ত যেখানে হোক না কেন,
সারা জীবন আমরা তো টিচারকে টিচারই পড়ছি। আপনি যদি যাই বলেন মাই টিচার ইজ আ গুড টিচার, টিচারকে টিচার যদি বলেন, অনেক টিচার পর্যন্ত আছে হাসবে। ইচ্ছা জানেন এটা? আপনি জানেন শুদ্ধ উচ্চারণ জি স্যার। বলাটাকে অনেকেই মনে করে যে হাস্যকর একটা ব্যাপার, কিন্তু ব্যাপারটা তা না। বরঞ্চ মনে আপনি কথাটা যদি বোর্ড। শুদ্ধ উচ্চারণ বলতে না পারেন, তাহলে এটা একটা হাস্যকর ব্যাপার তৈরি হবে যেখানে আপনি ব্যবহার করবেন। তাহলে শুদ্ধ উচ্চারণে ইংরেজি শেখাটা গুরুত্বপূর্ণ, মনে থাকবে। গুরুত্বপূর্ণ জি ইংরেজি স্যার। হলো স্যার ইম্পর্টেন্ট, স্যার এটা পড়তে হবে স্যার ইম্পর্টেন্ট। স্যার একটা কথা বলতাম স্যার। জি বলেন। স্যার ডেইলি যে 5টা ওয়ার্ড দিতেছেন না স্যার, স্যার একটা ভার্বের তো 3টা ফর্ম থাকে স্যার। যেহেতু ডেইলি ওয়ার্ড 5টা ওয়ার্ড দিতেন স্যার, এর সাথে যদি ভার্বের যে 3টা ফর্ম, 3টা ফর্মও যদি সাথে অ্যাড করে দিতেন তাহলে আমাদের জন্য বেটার হতো আমি মনে করি। আচ্ছা আচ্ছা, এখানে আমি আপনাকে বলে দিই, আপনাদের একটা মূল কাজ আছে। মূল কাজ কি জানেন? আপনি জীবনে হ্যাঁ অনেক কিছু তো করছেন, তাই না? এবার আমার উপরে আপনার আপনার হ্যাঁ অপিনিয়ন জানাবেন ডেফিনেটলি। আমার উপরে আপনার ফেথ পুরোপুরি ছাইড়া দেন। সবাইরই তো বিশ্বাস করছেন, তাই না? অনেক কিছু করছেন। এবার আমার উপরে আপনার ফেথ ছেড়ে দেন। কিসের উপরে? আমার উপরে ছেড়ে দেন। যদি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি মনে মনে যেটা ভাবতেছেন সেটা আমি আপনাকে পূরণ করে দেব। ঠিক আছে? আপনি জি যেটা স্যার। যেটা ভাবতেছেন সেটা আমি করে দিব। এটা আমার কমিটমেন্ট। অর্থাৎ আপনি যেটা ভাবতেছেন এটার শীট তৈরি আছে। বুঝাইতে পারছি? এই যেমন ধরেন জি ভার্বের যে স্যার। ফর্ম গুলো আছে, দেখেন কয়টা ফর্ম। ভার্বের ফর্ম 6টা হয়, হ্যাঁ। তার মধ্যে 5টা ব্যবহার জানতে হয়। 5টা ফর্মকে কিভাবে বাক্যে ব্যবহার করতে হবে, আমি এক একটা ফর্মের বিভিন্ন সাবজেক্টের সাথে উদাহরণ দিয়ে শেখাবো আপনাকে। আই গো, ইউ গো, হি গোস, শি গোস, উই গো, ইউ গো, দে গো। আই ওয়েন্ট, ইউ ওয়েন্ট, দে ওয়েন্ট, হি ওয়েন্ট। এবার যদি আমরা কন্টিনিউয়াস করি বা পারফেক্ট করি, আই হ্যাভ গন, আই হ্যাড গন, আই উইল হ্যাভ গন। এবং কন্টিনিউয়াস করলে আই এম গোয়িং, ইউ আর গোয়িং, আই ওয়াজ গোয়িং, আই উইল বি গোয়িং। আপনি দেখতে পারতেছেন, আপনি এটাই তো চাচ্ছেন, তাই না? ঠিক আছে। জি স্যার। জি এখন স্যার, আপনি যেটা আলহামদুলিল্লাহ চাচ্ছেন আলহামদুলিল্লাহ। তাহলে এটাকে বেটার ওয়েতে আমি করছি। এবং ইংরেজিতে মোস্ট ইম্পর্টেন্ট যে ভার্ব গুলো আছে সেগুলোর লিস্ট আছে, আমার কন্টেন্ট তৈরি আছে। কিন্তু ব্যাপারটা এটা না। ব্যাপারটা হলো এটা যে আমাকে টার্গেট যেটা করব সেটা যেন শেখা আমার হয়ে যায়, পড়া যেন বেশি না হয়ে যায়। বুঝাইতে পারছি ব্যাপারটা? যেহেতু আজকে আমাদের স্টার্ট। স্যার আসলে স্যার আসলে আমি আমি তো প্রবাসী আছি, ঠিক আছে স্যার। তো ধরেন এখানে বেশিরভাগ সবাই ইংলিশ, বা হ্যাঁ আমার জন্য হ্যাঁ, একটু আমরা এখানে সহজ অনেকে হয়। আমি অ্যাডভান্স তো আছি। ওই যে ভার্বের কারণে বুঝতে হ্যাঁ, পারি না ভার্বের কারণে যে ভার্বের অবশ্যই যে কোনটা ভার্বের কোন। উপরে কড়া নজরদারি রাখবো। এখানে ভার্বের উপরে আমার কড়া নজরদারি থাকবে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। কিন্তু আপাতত আমরা যেটা শিখতে সেটা শুরু করতে হবে। ওকে, পারবো না তাহলে? তো দ্বিতীয় সেন্টেন্স, শি ওয়ান্টস ইনশাআল্লাহ। টু ইমপ্রুভ হার অ্যাকসেন্ট। শি ওয়ান্টস টু ইমপ্রুভ হার অ্যাকসেন্ট। তারপর এটা, ক্যান ইউ রিমেম্বার হার নেম। ক্যান ইউ রিমেম্বার হার নেম। রিমেম্বার কে রিমেম্বার হার নেম। ডিড ইউ বাই এনিথিং। ডিড ইউ বাই এনিথিং। ডিড ইউ কে ডিড ইউ বলা যায়। ক্যান ইউ স্পিক স্লোলি। ক্যান ইউ স্পিক স্লোলি। ওকে। তো এটা সবকিছু দেওয়া আছে এবং স্ট্রাকচার, একটা সহজ স্ট্রাকচার। আজকে আমরা একটা স্ট্রাকচার এটা ব্যবহার করছি। দেখেন আপনারা কি হতে চান জীবনে, নিজেদের গোলটাতে, তখন আমরা সেন্টেন্স লিখছি না, আই ওয়ান্ট টু বি ড্যান্সার, টিচার, ওরকম লিখছিলাম, তাই না? তাহলে কোনো কিছু হতে চাইতে আমরা ওয়ান্ট ব্যবহার করতে পারি। এই ওয়ান্ট দিয়ে আজকের স্ট্রাকচার কিভাবে চর্চা করতে হবে দেখেন। আই ওয়ান্ট টু মানে সাবজেক্ট প্লাস ওয়ান্ট টু, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। তখন অর্থটা হয় আমি কোনো একটা কিছু করতে চাই। তাহলে আমি চাই, আই ওয়ান্ট টু। কি করতে চাই? আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, ওয়ান্টকে ওয়ান্ট বলা যায়, ওয়ান্ট, ওয়ান্ট। আই ওয়ান্ট, দেখবেন যে যখন নেটিভটা সাউন্ড করে ওয়ান্ট বলে না, কি বলে? আই ওয়ান্ট টু বল ইট। বল আই ওয়ান্ট, ওয়ান্ট মানে এটাকে ওয়ান্ট পড়ে। ওকে, তাহলে আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু ইট, আমার সাথে বলেন, আই ওয়ান্ট টু ইট। I I I I want to want to eat. eat. ওয়ান্ট টু I ইট, want to eat. ওয়ান্ট। want I to want eat to eat. মানে আমি একটা I want ম্যাজিক to দেখাই, এটা eat. আস্তে আস্তে হবে। বন্ট টু, বন্টের যে ঠটা সাউন্ডটা ছাড়ছেন ওইটা থেকে ঠু মেরে দিবেন, ঠু মেরে ফাটাই দিবেন মাথা একবারে। বন্ট টু I ইট, want to eat. 3বার ঠয়ের সাউন্ড আছে। I বন্ট want to I eat. টু want ইট, to এই তো eat. হয়ে গেছে। তো বারবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। I আই want to ওয়ান্ট eat. টু ইট, আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু গো হোম, আই ওয়ান্ট টু বাই আ ফোন, I want to learn English, I want to play football, I want to travel, I want to see you, I want to cook. Got it, my dear friend? এটা জাস্ট প্র্যাকটিস Yes. করতে হবে। আমার সাথে একবার পড়েন, I want to eat, I want to eat. I want I to want eat. to I speak. want to sleep, I want I to eat. want to sleep. I want to read, I want to read. I want to go home, I I want Want to to go home. I want to buy a phone, I I want want to buy buy a a phone. phone, I want to learn English,
to buy a phone. I I want to want learn to learn English. English. To learn Learn English. English, আমি I ইংরেজি want শিখতে I চাই। want to to learn learn আচ্ছা English. এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি ক্লাস করতে চাই ইংরেজি কি? I want Want to to class. class. I want to Class. I want to learn English. Do class. I want to do class. কি লিখতে হবে? I want to do class. ঠিক আছে? Attend the class. এভাবে বলতে হবে। এটা মাথায় রাখবো। বন্ধুরা, ইংরেজিতে একটা বেসিক সেন্টেন্স জানতে পারলে আমরা এটার সাথে হ্যাঁ অনেক কিছুই যুক্ত করতে পারি এবং চর্চা করতে পারি। তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে এখন হোমওয়ার্কটাও দিয়ে দিই, এটা যেন মাথায় থাকে, এটা সবার মাথায় নোট করে ফেলেন। ঠিক আছে? মাথার মধ্যে নোট করে ফেলেন। একটু সাইলেন্ট থাকি সবাই। শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? এখানে কথা বলে কে? এই কথা বলে জরিমানা করে দেবো কিন্তু। ঠিক আছে? তো বন্ধুরা, এখানে প্রথম থেকে আবারও রিভাইজ বলি। আজকের হোমওয়ার্ক হলো কি? আজকের হোমওয়ার্ক হলো ডেইলি মানে মাইসেলফ প্রেজেন্টেশন তৈরি করা। এটা যে কোনো জায়গা থেকে দেখেও করতে পারেন বা এখান থেকে যে কারো ফরম্যাট দেখে তৈরি করতে পারেন। এটা কোথায় তুলবেন? খাতায় তুলবেন। ঠিক আছে? এটা রিলেটেড যে ভোকাবুলারিটি আছে বা ওখানে শব্দার্থ যেটা আছে এটা তুলবেন। ভোকাবুলারি, হ্যাঁ ভোকাবুলারি, এটা আছে ভোকাবুলারি ওই লিস্ট অনুযায়ী তুলেন। ডে 1 এ যে অ্যাক্টিভিটি ছিল, ডে 1 ভোকাবুলারি, তারপরে আপনার এটা ভোকাবুলারি, তারপরে আপনার স্ট্রাকচার যে অ্যাক্টিভিটি ছিল এটা, এই দুইটা জিনিস খাতায় তুলতে হবে, ব্যাস চলবে। পারবেন না এই দুইটা জিনিস খাতায় তুলতে? পারবো? পারা যাবে? ওকে। আচ্ছা, এটা যখন আপনি পারবেন, এটা দিয়ে কিছু কনভারসেশন মেক করা ছিল, সেটা হয়তো আপনাদের দেখাইতে ভুলে গেলাম। সেটা হলো কনভারসেশন কোথা, এটা এখানে দেখেন ফাইনালি কিছু কনভারসেশন প্রশ্ন করলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু টুডে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু টুডে, আজকে আপনি কি করতে চান? আপনার রিপ্লাই, আই ওয়ান্ট টু ওয়াচ আ মুভি, আই ওয়ান্ট টু ওয়াচ আ মুভি। আমি ধরবো কত ক্লাসে, সামনের ক্লাসে ধরবো। আমি একটা ছবি দেখতে চাই। পরের প্রশ্ন, সাউন্ডস গুড, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ, তুমি কোন ছবিটা দেখতে চাও? আবার ওয়ান্টের ব্যবহার আছে। আই অ্যাম থিংকিং অ্যাবাউট দ্য নিউ অ্যাকশন ফিল্ম, আমি নতুন একটা ছবি দেখার কথা ভাবছি। থিংকিং মানে চিন্তা করা বা ভাবা। পরেরটা দেখেন, গ্রেট, অনেক চমৎকার, লেটস গো আফটার লাঞ্চ, চলো লাঞ্চের পরে যাই। এই যে কনভারসেশনে মেক করতে আমরা কি ওয়ান্টের ব্যবহার করেছি? তাহলে পারছি না? পারছি। তো এই জিনিসগুলোকে নোট খাতা এক্সপ্রেস করবেন। নোট খাতা সর্বপ্রথম লিখবেন স্টুডেন্টস নেম, প্রথমে লিখবেন নোটবুক ফর ক্রিয়েটিভ ইংলিশ, স্টুডেন্টস নেম আপনার নামটা লিখবেন প্রথমে, ব্যাচ নাম্বারটা লিখবেন 44, ইনস্ট্রাক্টর সাইদুর রহমান, ডেট অফ স্টার্ট অর্থাৎ আজকের তারিখ দিবেন, ডে 1 লিখবেন। ঠিক আছে? এটা খাতার শুরুতে স্টার্টে যেমন একটা ফ্রেশ পেজের উপরে লিখে তারপর এটা লেখা শুরু করবেন। লেখাগুলো এমন ভাবে লিখবেন যেন এটা ইমেজ তৈরি করলে, ছবি তৈরি করলে এটা কি হয়, দেখতে অনেকটা সুন্দর লাগে। এটা আপনারা এই জন্য করবেন কারণ আপনার এই ডকুমেন্টস যদি স্মার্ট হয় তাহলে আপনি আমার স্পেশাল লিস্টে যুক্ত হবেন। মানে যারা ভালো করে বা যারা অ্যাক্টিভ, খুব সুন্দর করে সবকিছু করে সাজায় গোছায়, তারা আমার মানে সাজানো গোছানো একটা জায়গায় থাকবেন। অর্থাৎ আপনি আমার আলমারির মধ্যে থাকবেন, মনের আলমারিতে। বুঝাইতে পারছি? মনের একটা আলমারি আছে না, আমার একটা কি আছে ভাই, মনের আলমারি। আমার ওয়াইফ শুনলে আবার ভাববো কিসের ব্যাপার, মনের আলমারিতে কারে রাখলো বল। ঠিক আছে, পরে আবার বিপদ হয়ে যাবে। কিন্তু মনের আলমারিতে আমার ভালো ভালো স্টুডেন্টরা থাকে যারা আমার কথা অনুসরণ করে। আন্ডারস্ট্যান্ড? এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাদেরকে আমি বিশেষভাবে গাইড করি, তাদেরকে বিশেষভাবে সাজেস্ট করি, তাদের সবসময় কেয়ার করি আমি, কারণ সে যেন সফল হয় তার জন্য আমার প্রচেষ্টা সম্পূর্ণই থাকে। এই জন্য এটা তুলবেন খাতায়। এবং আমার অনেক স্টুডেন্টই এই ধরনের কাজগুলো করেছে অতীতে। এখান থেকে একটা অ্যাক্টিভিটি দেখাই যে ডেইলি অ্যাক্টিভিটি প্রেজেন্টেশনটা সে কিভাবে তৈরি করেছে, এটা সামনের ক্লাসে আমরা আরো স্পষ্ট করে দেখব। এখান থেকে না, এটা এটা তুলছি কিনা, ওয়েট আ মিনিট, না এটা প্রেজেন্টেশনে থাকতে পারে। এই যে এটা হলো একজন স্টুডেন্টের তৈরি করা, সে তার নিজের প্রেজেন্টেশন কিভাবে তৈরি করেছে দেখেন। Good morning, everyone. My name is Khadija Akhtar. I am a teacher of creative English. I am passionate about language and learning, and I love helping others to improve their English skill. Body, 100 words. I have been teaching English for over 5 years. I have a master's degree in English education. I am certified to teach English as a skill language, second language. I love taught students of all ages and levels, from beginners to advanced learners. I am a creative and engaging teacher who uses a variety of methods to help my students learn. I am also passionate and understanding, and I always serve
to create a positive and supportive learning environment. Conclusions. I'm excited to be here today to share my passion for English with you. I hope that you will join me on this journey of learning and discovery. Thank you for your time. এই যে একটা চমৎকার প্রেজেন্টেশন সে নিজে তৈরি করছে, আপনি ঠিক এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, পারবেন না? আপনি আপনার জব নিয়ে বলবেন, পারবেন? এই অংশটুকু আমাকে সংক্ষিপ্ত আকারে দেখে দেখে কে পড়ে শোনাতে পারবে? দেখি এখানে কারা অ্যাডভান্স, বাহির থেকে কারা কারা বলতেছেন, কার সাহস আছে? দেখে দেখে বলেন, একজন বলেন, এখান থেকে শুরু করেন, প্রথম অংশটা বলেন। জি পারবো বলেন। স্যার। Good morning, or afternoon, or evening, এগুলো বলবেন, একটা বলেন everyone. গুড মর্নিং এভরিওয়ান, এখন আফটারনুন বলেন, গুড আফটারনুন। গুড Good আফটারনুন। afternoon. হ্যাঁ, My name আমি is বলবো। আচ্ছা আপু Khadija. বলুক, আপু বলুক, যাকে আপু বলতে চাচ্ছে, আপুর পরিচয়টা দেন। কুড ইউ টেল মি কোন আপুর নাম কি? আপুর আমার নাম রুকসানা রুমি, রুকসানা লক্ষ্মীপুর রুমি থেকে। বলবে। আচ্ছা রুকসানা আপুকে বলতে দেন, সবাই শুনি। Okay, Bismillahir Rahmanir Rahim. Good morning. I am Ruksana Rumi from Lakshmipur. I am a housewife. I am passionate about my language and learning, and I love to learn and improving my English skills. স্যার আমি নিজের মতো করে বলি, এই হ্যাঁ প্যাটার্নটা বলেন বলেন, অনুসরণ হ্যাঁ না এটা করে। আমি বন্ধ করে দিচ্ছি, এটা বন্ধ করে দিচ্ছি, ওয়েট, এটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ মানে আমার নার্ভাস লাগতেছে, না না প্লিজ নো এটা প্রবলেম, টোপিক আপু নার্ভাস লাগলেও কোনো সমস্যা নাই, আপনার সাহস আছে, আপনি তো সাহসী বালিকা। ও মাই গড। Okay, Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone and good evening. I am Ruksana Rumi. I am from Lakshmipur Sodor, and it's my native hometown. I have completed my master's degree from Lakshmipur Government College, and I have completed my law degree from Lakshmipur Ideal Law College. Now I am a housewife, and also I am practicing English because I want to improve my English skills, and I want to be a fluent speaker as a native speaker. থ্যাংক ইউ সো মাচ Uh, রুকসানা আপু, অনেক সুন্দর হয়েছে, বিউটিফুল। সবাই কেমন লাগছে সবার বলেন তো, রুকসানা আপু কেমন বলছে? জি এক্সেলেন্ট। অনেক আলহামদুলিল্লাহ। এই যে রুকসানা আপু যেভাবে বলছে, ওনার মতো করে সামনের ক্লাসে আপনারা সবাই বলবেন, এভাবে নিজের সম্পর্কে অন্তত পক্ষে আমি ধরবো, পারবেন না ইনশাল্লাহ? কি বলেন? ইনশাল্লাহ পারবো। তাহলে বন্ধুরা, তাহলে এই ছিল আজকের ক্লাসের আলোচনা। আজকে আমরা আর কথা বাড়াবো না, ঠিক আছে? আই হ্যাভ দ্য অ্যানাদার ক্লাস, এখন আরেকটা ক্লাসে যাইতে হবে। তো যাই হোক, সময় শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আবারও মিট করব। তো ওভারঅল okay, আজকের ক্লাসটা Assalamu কেমন ছিল alaikum. আপনাদের কাছে? রুকসানা আপু কেমন ছিল আপনার কাছে? ক্লাস কেমন লেগেছে আজকে আমার আলোচনা? স্যার খুবই ভালো Alhamdulillah, it লাগছে was স্যার। really so good. থ্যাংক ইউ সো মাচ। তো ওকে, তো ওভারঅল এইভাবে বন্ধুরা শেখার চেষ্টা করে যান। তো সবাই ইনশাল্লাহ ক্লাসটা বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার। ওকে, তো আর কারো কোনো কোশ্চেন আছে? ইজ দেয়ার এনি কোশ্চেন উড ইউ লাইক টু আস্ক মি? স্যার আমার ওই যে স্যার আমাদের এটা প্রোনাউন্সিয়েশনে পিডিএফ একটু দেবেন প্রবলেম না স্যার? আছে, হ্যাঁ আমি ডেফিনেটলি আই উইল কোনোভাবেই গিভ ইউ প্রয়োগ দ্য করতে পিডিএফ পারছি না। ফাইল, হ্যাঁ ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঠিক আছে, আপনাদের সকল ওকে পিডিএফ স্যার, ফাইল থ্যাংক এবং ইউ। ক্লাস রেকর্ড আফটার কমপ্লিটিং দ্য ক্লাস, এটা কনভার্ট হবে, ক্লাসটা কনভার্ট হওয়ার পরে ইউটিউব চ্যানেলে আপলোড করব সিক্রেট ভাবে, তারপরে সেটাকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। ঠিক আছে, এভাবে পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপাতত আমি পিডিএফ দুইটা দিয়ে দিচ্ছি, রেকর্ড ফাইল। আমি যদি সম্ভব হয়, এটা আজকের প্রথম ওরিয়েন্টেশন ক্লাসটা আমি ফেসবুকে দেই, প্রথম ক্লাসটা। তো আজকের ক্লাসটা আমি ফেসবুকে দিব, আমার প্রত্যাশা থাকবে প্রথম ক্লাসটা যেহেতু ফেসবুকে যাবে, আপনারা যারা ক্লাসে জয়েন ছিলেন ক্লাস সম্পর্কে একটা মতামত বা মন্তব্য করে দেবেন, যেন সবাই আমরা শেখায় এখানে ইন্সপায়ার্ড হই। রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেল কিন্তু হ্যাকড হয়ে গেছে, এটা জানেন হয়তো বা, 40,000 সাবস্ক্রাইবার ছিল। যেহেতু মানুষের চোখ পড়ে গেছে, নজর পড়ে গেছে আমার উপরে, তো আমার আসলে এখানে নজর পড়ে গেলে ক্ষতি তো আমার হবে না, সবচেয়ে বেশি ক্ষতি হবে স্টুডেন্টের। কারণ এখান থেকে লক্ষ লক্ষ স্টুডেন্ট আপনার ইংরেজি ফ্রিতে শেখার চেষ্টা করছে, যাদের সীমিত অর্থ ছিল তারা তো আমার সাথে যুক্ত হলেনি। আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্য দান করেছে আমাদের সাথে যুক্ত হওয়ার, বা আমাকেও সৌভাগ্য দান করেছে আপনাদের সাথে মিট করার। অনেকেই কিন্তু আসলে শেখার সুযোগ পায় না বা ওয়ে নাই, তারা কিন্তু আমাদের সাথে থেকেও শিখতে পারবে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ একটা সময় ভালো একটা পজিশনে চলে যাবে, প্রত্যাশা থাকবে। তো ভিডিওটাতে শেয়ার কমেন্ট করে দিয়েন, এবং পরবর্তী ক্লাস থেকে সকল ক্লাস সিক্রেট ফাইলে চলে যাবে। ওকে, তো আজকে আর কথা বাড়াচ্ছি না, হোমওয়ার্ক যা দিয়েছি হোমওয়ার্ক দ্রুত তৈরি করে ফেলবেন, এলোমেলো না, সাজায় গোছায় সুন্দর করে। ঠিক আছে, এইভাবে সবাই হোমওয়ার্ক জমা দেবেন, হোমওয়ার্ক জমা নেব আগামীকালকে ফেসবুক পেজে। ওকে, আল্লাহ হাফেজ। আপনাদের প্র্যাকটিস করার জন্য আগামীকালকে একটা প্র্যাকটিস গ্রুপ খুলবো, আজকে না,
আজকে না, আজকে আর অতিরিক্ত টেক্সট এখানে করব না, কারণ এটা থাকবে মেইন গ্রুপ। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এটা থাকবে মেইন গ্রুপ, এখানে অতিরিক্ত টেক্সট হবে না। আজকে করলাম টেক্সট, এটা অন্য ম্যাটার। নেক্সট টাইম থেকে অতিরিক্ত টেক্সট এখানে বন্ধ। যে যত রকমের টেক্সট আছে, আপনাদের প্র্যাকটিসের টেক্সট আছে, সকল কিছু আপনারা কোথায় করবেন? আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে প্র্যাকটিস করার জন্য, এখানে যা মন চায় করবেন, 24 ঘন্টা প্র্যাকটিস করেন, সমস্যা নাই। ঠিক আছে, জি করে স্যার। দিব, খুলে দিব নাকি জি বলেন? স্যার। জি স্যার। আচ্ছা ঠিক জি আছে, স্যার। আজকে একটু রেস্ট নেই, আজকে স্যার সবাই এই যে ক্লাসটা বুঝলাম। আমাদের হুম। স্যার আমাদের প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি যদি ওই যে ফনেটিক্যাল যে ম্যাটারটা ওইটা নিয়ে যদি একটু কথা আচ্ছা একটু বললে আমার আলোচনা মনে করে হয় যে দিব এখানে। আপু, হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি আমি করে দিব। জি জি ঠিক আছে, তো আপনার রুকসার আপু একটু টেক্সট করবেন আমাকে, আজকে যারা যারা ক্লাস করেছিলেন আমি পোস্ট করে জানতে চাইবো আপনাদের কাছে, ওখানে টেক্সট করবেন, তাহলে ফেসবুকে কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি বুঝতে পারবো। অবশ্যই সবাই কমেন্ট করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আপনাদের ওকে সবার থ্যাংক উজ্জ্বল ইউ। ভবিষ্যৎ কামনা করছি, ইনশাল্লাহ জি বেঁচে জি থাকলে দেখা আসসালামু হবে নেক্সট আলাইকুম। ক্লাসে। বাই বাই এন্ড টেক কেয়ার।